পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে খুবই খুশির খবর, কারণ আবারও স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন চলে আসলো। পিএম কিষাণ 19তম কিস্তির টাকা 2000 টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আরএফটি সাইন্ড বাই স্টেট, এই লেখাটাও কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে। অর্থাৎ খুব শীঘ্রই কবে আপনাদের অ্যাকাউন্টে এই 19তম কিস্তির টাকা ঢুকতে চলেছে ডিটেলসে কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, নর্মালি গুগলে এসে আপনারা সার্চ করবেন পিএম কিষাণ। দেখুন পিএম কিষাণ লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করতে কিন্তু সবার উপরে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এখানে লাস্ট কিস্তি কবে পেয়েছিলেন সেটা কিন্তু দেখতে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 18 নম্বর ইনস্টলমেন্ট যেটা, সেটা কিন্তু অক্টোবর মাসের 5 তারিখে 2024 আপনারা পেয়েছিলেন। এবং তার নিচে আপনারা দেখতে পাবেন ফার্মার কর্নার। এই ফার্মার কর্নারে কিন্তু আপনাদের কী করতে হবে, যে নো ইউর স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। আর যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার স্ট্যাটাস দেখার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে বের করতে পারেন, এই যে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যার জন্য এই ভিডিওতে দেখাচ্ছি না। আপনারা সেই ভিডিওটা দেখে অবশ্যই নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে গেট ওটিপির উপরে যখনই ক্লিক করছি এই ওটিপিটা চলে এসেছে এবং এই ওটিপিটা দেওয়ার পরে এবার গেট ডেটার উপরে আমি ক্লিক করব। যখনই গেট ডেটার উপরে ক্লিক করব তখনই কিন্তু এই যে ফার্মার রয়েছে, ফার্মারের যাবতীয় তথ্য কিন্তু উপরে খুলে যাবে। তো পার্সোনাল ডিটেলস যেমন বাবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো থাকবে। তো আমি এখানে হাইড রেখেছি, আপনাদেরও এরকম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন তারপর নিচের যে অপশন রয়েছে সেটা হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কৃষক রয়েছে, এই কৃষকের ল্যান্ড সিডিং কিন্তু ইয়েস রয়েছে। এবং তারপরে আমরা যদি দেখি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, সেটাও কিন্তু ইয়েস রয়েছে। এবং এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস। অর্থাৎ আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং করে থাকেন তাহলে এখানে ক্লিক করে কিন্তু সেটা স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এবং এখানে যদি আমরা দেখি যে ইকোআইসি স্ট্যাটাস, এটাও কিন্তু এই কৃষকের ইয়েস রয়েছে। এবং লাস্ট কবে ইকোআইসি করেছিল সেটা যদি আমরা দেখি, সেটাও দেখতে পাচ্ছি 16/2/2022 সালে কিন্তু লাস্ট ইকোআইসি করেছিল এই কৃষক। এবং এই যে তিনটা মানে ঘর রয়েছে, ল্যান্ড সিডিং বলুন, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং বলুন আর ইকোআইসি, তিনটাতে কিন্তু টিকমার রয়েছে। তো যাদের যেই কৃষকদের এরকম টিকমার থাকবে তাদের কোনো ভয় নেই, তারা কিন্তু টাকা পাবেনই পাবেন। এবার আমরা নিচের দিকে চলে আসবো। আপনারা চাইলে যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে অ্যাকাউন্টের ডিটেলসও কিন্তু এখানে আপনারা দেখতে পারেন। দেখুন এখানে আমরা যখন নিচের দিকে আসলাম, 12 নম্বর ইনস্টলমেন্ট এই কৃষকের ক্ষেত্রে হবে। আপনারা হয়তো সকলে জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা বাংলাতে লেটে শুরু হয়েছে, যার জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়াতে 19তম কিস্তির টাকা পেতে চলেছে এই কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার। এবং বাংলার কৃষকদের জন্য কিন্তু সর্বোচ্চ 13 নম্বর কিস্তি হচ্ছে। তো এই কৃষক আপনারা দেখতে পাচ্ছেন 12 নম্বর কিস্তি পাবে। এখানে আমরা যদি দেখি যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, যেটা কিন্তু গতকাল সবার আপডেট চলে আসছে, অনেকেরই আসছে অনেকের আসে না। আপনারা যাদের আসেনি তারা একটু ওয়েট করবেন, চলে আসবে। আর এখানে এফটি কিন্তু প্রসিড জায়গায় দেখুন এখনও কিন্তু ক্রস রয়েছে, নো কিন্তু লেখা রয়েছে। এবং নিচের দিকে যদি যাই আমরা কোনো ব্যাঙ্ক ডিটেলস কিন্তু দেওয়া নেই। এটা হলো। এবার আজকে আবারও কিন্তু পরিবর্তন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন 12 নম্বর কিস্তি, 12 নম্বর কিস্তিতেই কিন্তু এই যে পেমেন্ট স্ট্যাটাসে ঘরে যেখানে কিন্তু মনে করুন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট ছিল, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরএফটি সাইন বাই স্টেট ফর 12 ইনস্টলমেন্ট। অর্থাৎ এই যে 12 নম্বর কিস্তির জন্য কিন্তু রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার যেটা, সেটা কিন্তু স্টেটের দ্বারা করে দেওয়া হয়েছে। কার কাছে? কেন্দ্রের কাছে। এবার কিন্তু টাকা ঢোকার পালা। যখনই দেখবেন এখানে এফটিওর প্রসিড ইয়েস চলে আসবে, তখনই ভাববেন যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে চলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে স্ট্যাটাস দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত নম্বর কিস্তি বা কিস্তি পাবেন কি না, পেলে আপনার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, এগুলো কিন্তু সব দেখতে পাবে। এবার কেউ যদি দেখেন যে এরকম আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আসেনি, তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন বা উপরে যে এই যে এগুলো জিনিসগুলো রয়েছে এগুলো সব টিকমার রাইট রয়েছে কিনা এগুলো একটু চেক করবেন। যদি কোনোটা ক্রস থাকে সেক্ষেত্রে সেটা সলিউশন করতে হবে। যেমন ইকোআইসি স্ট্যাটাস যদি আপনার ক্রস থাকে তাহলে ইকোআইসিটা কীভাবে আপনার বাড়িতে বসে মোবাইল ফোন থেকে করতে পারেন, এ নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন। বা আপনার যদি অন্য কিছু প্রবলেম থাকে ল্যান্ড সিডিং বা আদার সিডিংয়ে, সেটাও আপনারা করিয়ে নিতে পারেন। এবং তারপরে নিচের দিকে এসে আপনারা ওয়েট করবেন, দেখবেন আপনাদের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং পরবর্তীতে কিন্তু আরএফটি সাইন বাই স্টেট ফর 12 ইনস্টলমেন্ট এরকম কিন্তু চলে আসবে। এবং এরকম আসার পরে আপনারা কিন্তু অপেক্ষা করবেন, যখনই এখানে এফটিওটাও কিন্তু ইয়েস চলে আসবে তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা
ঢুকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে যে কোনো কোনো কৃষক যারা 2,000 টাকা পায়, আবার কোনো কোনো কৃষক যারা 4,000 টাকা পায়, আবার কোনো কোনো কৃষক কিন্তু 6,000 টাকা পায়। কেন এরকমটা হয় আমি আপনাদের বলি। দেখুন, এই কৃষক 12 নম্বর কিস্তি পাবে, কিন্তু দেখা যায় কোনো কোনো কৃষক তাদের ইকোয়াইসি করেনি বা অন্য কোনো ভুলের কারণে আগের যে কিস্তিগুলো সেই টাকাগুলো পায়নি। দেখা যাচ্ছে দুটো কিস্তির টাকা মিস হয়েছে, তো সেক্ষেত্রে ওই দুটো কিস্তির টাকা প্লাস এই কিস্তির টাকা টোটালে কিন্তু 3টা কিস্তির টাকা একসাথে পাবে। যাদের একটা মিস গেছে তারা দুটো একসাথে পায়, এভাবেই কিন্তু দিয়ে আসছে। অর্থাৎ ধরুন আপনার একটা মিস গেছিলো কোনো ভুলের কারণে, যে ইকোয়াইসি হয়নি বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম ছিল, সেক্ষেত্রে সেই টাকাটা ডিউ থাকে আপনার। যখন পরবর্তী কিস্তি দেওয়া হয় তখন কিন্তু একই সাথে দুটো কিস্তির টাকায় আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এইভাবে চেক করে দেখবেন। ধরুন এই কিস্তি দেখতে চান আপনি কত টাকা পাবেন, সেক্ষেত্রে আপনার লেটেস্ট যে রয়েছে, অর্থাৎ লেটেস্ট যেটা আপনার ইনস্টলমেন্ট সেটা চেক করবেন এবং তার আগেরগুলো চেক করবেন। যদি দেখেন যে দুটাতেই কিন্তু এরকম এফটিও প্রসিড হয়েছে বা আরএফটি সাইন বাই স্টেট হয়েছে, তাহলে দুটো আপনি কিস্তি পাবেন। যদি তিনটাতে হয় তাহলে তিনটা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি প্রবলেম হয় আপনারা আমাদের ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে কিন্তু আপনাদেরগুলো যে কোনো কোশ্চেনের সলিউশন করে দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।